গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে আবার আমি ভিডিওটা শুরু করলাম আজকে। তো আজকে আমি সারাদিন কী করছি তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সকালবেলা কাজ হয়ে গেছে, সোনা বাবাকে ভাজা মতন করে দিয়েছি আর নিয়ে গেল আর স্কুল চলে গেছে ও। আর সোনামা এখনও ঘুমাচ্ছে, এখন বাজে কটা জানো? 11টা, এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। আর আমি এখন ততক্ষণে আমি রান্নাগুলো সেরে নিই, দুপুরের রান্না। আর দুপুরের রান্না হবে তোমার সোনামার জন্যে রুই মাছ সবজি দিয়ে ঝোল, আর আমাদের হবে সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি আর উচ্ছের তরকারি একটা। আর কিছু হবে না আজকে আমাদের এই রান্না। তো এই যে তোমরা দেখো আমি কী কী রান্না করছি। এই যে সয়াবিন আলু সেদ্ধ করে রেখেছি, আর এটা আমার সোনা মাছ সবজিতে দেবো। পেঁয়াজগুলো আমি এতে দেবো, ওখানে রেখেছি ধুয়ে। আর এর মধ্যে অনেক রকম সবজি আছে, এটা এই মাছ ভাজায় দেবো। এই যে সোনা মাছের জন্য মাছ, এটা সোনা মাছ তরকারি হবে। আর এই যে ডিম সেদ্ধ বসিয়েছি, এটা আমাদের এই সয়াবিন আলু দিয়ে তরকারি করবো। আর উচ্ছের তরকারি হয়ে গেছে। এই সোনামার রান্নাটা সেরে তবে আমাদের রান্নাটা করবো। সোনামার মাছের ঝোল আমি সোনামার এই সবজিগুলো দেবো আমি। অল্প একটু তেল দিয়েছি, দিয়ে একটু জিরে দিয়ে সবজিগুলো সব তুলে দিলাম। দিয়ে বেশি ভাজবো না, অল্প একটু নেড়ে চেড়ে তারপরে একটু জল দিয়ে দেবো। আর নামানোর সময় একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে সোনামার রান্নাটা বসায় গরম লাগছে, তাই একটুখানি বসলাম। খুব গরম পড়েছে। সোনামা ঘুমাচ্ছে এখনো পর্যন্ত। আর আমি রান্নাটা সেই ফাঁকে রান্নাটা করে নিই। উঠে গেলে আর রান্না করতে দেবে না আমাকে, কাঁদবে। তারপরে উঠলে খাওয়াতে হবে ওকে, ওর পেছনেই থাকতে হবে, তখন আর রান্না হবে না। তো যতক্ষণ ঘুমাচ্ছে আমি রান্নাটুকু সেরে নিই, তারপরে উঠলে ওকে খাওয়াতে হবে। খাওয়ানো হয়ে গেলে তারপরে আবার বাদবাকি রান্নাটা করে নেবো। তা এখন রান্নাটা বসিয়ে ভাবলাম একটু বসে নিই, গরম লাগছে একটু বসে নিই। তা ভাবলাম তোমার সঙ্গে একটু কথাও বলে নিই, বসে বসে কী করবো একা। তাই ভিডিওটা অন করলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিও। আর দেখো হাই উঠছে, সকালবেলা উঠেছি তো ঘুমও পাচ্ছে। তো ঘুমালে তো হবে না, আমার কাজ বাজগুলো সারতে হবে, রান্না করতে হবে। তোমার রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো চলো রান্নাটা সেরে নিই। এই দেখেন বন্ধুরা, এই যে 12টার সময় ঘুম থেকে উঠেছে। ছুটি হয়েছিল। এখন আমার রাজনন্দিনী 12টার সময় ঘুম থেকে উঠেছে। তুমি 12টার সময় ঘুম থেকে উঠলে? ঘুম হয়েছে, মুখে হাত দিতে নেই, হাত নামাও। একটু বন্ধুদের হাই বলে দাও, বলো গুড মর্নিং। গুড মর্নিং বলে দাও, বলো আমার এখন গুড মর্নিং। আর আর তোমাদের সব ওখানে গুড আফটারনুন, আর আমার এখানে গুড মর্নিং। তাই তো? তাই তো, একটু গুড মর্নিং বলে দাও। দেখো বন্ধুরা, এই যে আমার জল খাবে। এই যে সোনামা উঠলে আগে ঘুম থেকে উঠে টয়লেট করে তারপরে জল খায়। টয় তো চলো বন্ধুরা, ওকে একটু খাইয়ে নিই।
দেখো আজকে আমি সোয়াবিন আলু আর ডিম দিয়ে কীভাবে রান্না করি আজকে তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি, তারপরে ডিম আলু সোয়াবিন আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি তেলের মধ্যে দিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি আর একটু সাদা জিরে। এবার দেবো এর মধ্যে পেঁয়াজ কাটা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার তো আমি এর মধ্যে দেবো মশলা। এর মধ্যে আদা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে সব মশলা এর মধ্যে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো। এটাই কষিয়ে নেবো। পরিমাণ মতো নুন, বেশি দেবো না, পরিমাণ মতো, যেহেতু আমি সেদ্ধ করার সময় একটুখানি লবণ দিয়েছিলাম, তাই এখন বেশি লবণ দিলাম না, অল্প একটু লবণ দিলাম। এটা হয়ে গেলে তারপর জল দেবো। দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এই যে সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলু, ডিম, সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে আলু আর ডিম দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটাও ডিম ভাঙবে না, কিচ্ছু ভাঙবে না। আমি আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আচ্ছা আসছি, আমাকে ডাকছে, দেখেছো বন্ধুরা? ওর কাছে যেতে হবে এখন। ততক্ষণ কষা হোক, তাহলে তোমাদের আমি দেখো বন্ধুরা, এই যে আমার ডিম, আলু আর সয়াবিন দিয়ে তরকারি আমার হয়ে গেছে। আমি তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে কেমন হয়েছে কমেন্টে জানাবে। আমার রান্না সব হয়ে গেছে, এখানে সব পরিষ্কার করে নিয়েছি, সব মাজা ধোয়া হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি। এই যে বেসিন টেসিন সব ধুয়ে নিয়েছি, সব গুছিয়ে গেছে, টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আর রান্না এই যে ভিতরে রয়েছে। এবার চলো বাসনটা ধুয়ে নিই। বাসনটা বেজে নেবো। এই যে আমার সোনামা এখন স্নান করছে, নতুন বাসনটা মেজে নিই। বন্ধুরা, এখন আমার সোনা বাবা স্কুল থেকে বাড়ি আসলো, এখন বাজে 9:45। এই এখন বাড়ি আসলো, এখন খাওয়াবো। ও একে খাইয়ে নেবো। আর আমার সোনামা সেই 12টার সময় ঘুম থেকে উঠেছে, 12টার সময় ঘুম থেকে উঠেছে। আর এই সারা দুপুর ঘুমায়নি, আমাকে একটু ঘুমাতে দেয়নি। আমি শুয়েছিলাম, আমার খেলা করছে। আর এই এখন সোনা বাবা বাড়ি আসলো, খাওয়িয়ে দেবো এখন। চিঠি দিয়েছিস? হ্যাঁ, কি বললো? কি বললি? দেখিনি, দেখেছে? কিছু বলেনি। অনিরুদ্ধ আসে, চেয়েছিলিস আগের দিনের কোশ্চেনগুলো? কেন? হ্যাঁ, হারিয়ে দিয়েছে, দেবে না। তাহলে কি বললো? তুই একটু খা, হ্যাঁ, দাঁত মেজে ভাত খাবে। দেখো বন্ধুরা, এখন বিকেলবেলা দাঁত মাজছে, দাঁত মেজে তারপর ভাত খাবে। তোমরা সারাদিন খেয়ে তারপরে দাঁত মাজো? সারাদিন খেয়ে তারপর দাঁত মাজো?
তুমি একটু খা, তুমি দাঁত তো হয়ে গেছে, একটু খেয়ে না, খাবে না? ঠিক আছে, দাদাভাইকে খাইয়ে নিই, তারপর ফলের রস বানাবো, ফল খাওয়াবো। চলো বন্ধুরা, সোনা বাবাকে খাইয়ে নিই, তারপর সোনা মাকে ফল খাওয়াবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমার সোনা বাবার আবদার, এখন সন্ধ্যাবেলা স্যান্ডউইচ খাওয়াতে হবে। তো আমি যেরকম পারি সেভাবে আমি স্যান্ডউইচ বানিয়ে তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো, স্যান্ডউইচ বানানোর জন্য আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এই বেসনের ব্যাটারটা গুলে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচে রেখেছি, আর এই যে স্যান্ডউইচ, মানে রুটি স্যান্ডউইচ বলছি। আর পেঁয়াজগুলোকে এবার আমি তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে এটা ভালো করে আবার মিশিয়ে নেবো। মশলাটা কষলেই আলুটা তুলে মাখা আলুটা দিয়ে দেবো। মাখা আলুটা দিয়ে ভালো করে নিয়ে আমি এবার রুটির পুর করবো। দেখো বন্ধুরা, এবার আমি এটার মধ্যে পুর ভরে নিয়েছি রুটিটা, এর উপরে আরও একটা রুটি দিয়ে দেবো। এই যে আরও একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে আমি এই ত্রিকোণ করে কাটবো, এইভাবে কেটে নিলাম। দেখো বন্ধুরা, এই দেখো কেটে নিয়েছি, কেটে আমি এগুলো এবার সবকটা এভাবে করে নিই, তারপরে এটা বেসনের চুবি ভাজবো। আমার কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমার এইগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা করে এই যে বেসনে চোবাবো বলছি, বেসনে ডোবাবো, বেসনে ডুবিয়ে এবারে একটা করে আমি এই তেলে দিয়ে দিলাম। দুটো করেই ধরবে, বেশি ধরবে না। দেখো, আমার স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আমি যেরকম পেরেছি সেভাবে বানিয়েছি। চলো বাদ বাকিগুলো ভেজে নিই। এই যে বন্ধুরা, আমার স্যান্ডউইচ আর চা তৈরি। আর পাশে যে দুটো দেখছো, এটা কিসের বড়া বলো তো? এটা হচ্ছে ওই যে কি চই ঝালের পাতার বড়া, চই ঝালের পাতার বড়া। তোমরা কেউ যদি খেয়ে থাকো আমাকে কমেন্ট করবে। তো চলো চা আর স্যান্ডউইচ খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এখন রাত্রি 11টা বাজতে যায়, 11টা বেজেছে না, 11টা বাজেনি এখনও। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কিছু দেখালাম না। দুপুরে যা রান্না করেছে সেই রুটি দিয়ে আমরা সবাই খাওয়া হয়ে গেছে। আর সোনামাকে এখন খাওয়াচ্ছি, সোনামা খাওয়াতে বসেছে, অনেকক্ষণ খেতে সময় লাগে। তো খাওয়া হয়ে গেলে আমরা শুয়ে পড়বো। আজকে সারাদিন ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর
কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো। আজকের মতন গুড নাইট, টাটা অ্যান্ড সুইট ড্রিম। সোনামা এখন খাচ্ছে।